বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে। তো অনেক দিন পর আজকে ভিডিও করছি। আর এখন বাজে হচ্ছে 3:30। আজকে একটু লেট হয়ে গেল আমার ব্লগটা শুরু করতে। তো এখন ভিডিওটা শুরু করার একটাই কারণ ভিডিওটা এখন করলেই হতো, তার জন্য সকালবেলা থেকে আর তোমাদের সাথে আসিনি। তো এখন আসলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, কারণ সকালবেলা ওই এলোমেলো চুল, স্নান টান আরও কাজকর্ম ছিল, অনেকটাই কাজকর্ম ছিল, তার জন্য ভিডিওতে আসতে পারিনি। তাই ভাবলাম যে এখন বিকেল হয়ে গেছে, তাই তোমাদের সাথে আসি, একটু আড্ডা একটু গল্প করি। তার আগে চলো, আজকে আমি ছুরি নিয়ে ছাদে চলে আসছি। আর ছুরি নিয়ে ছাদে চলে আসছি কেন, তার একটাই কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো আমাদের ছাদে একটা ড্রাগন গাছ আছে। সেই ড্রাগন গাছে অতদিন একটা করে ড্রাগন হতো, আর আজকে দেখলাম যে অনেকগুলো ড্রাগন হয়েছে। তো চলো তোমাদেরকে ড্রাগনগুলো দেখাই, চলো তোমাদেরকে দেখাই ড্রাগন গাছটা। এই দেখো ড্রাগন গাছে এই বছর দেখো, এই যে একটা ড্রাগন, ওই যে একটা আরো দেখো, এই যে একটা, ওইদিকে আরো দুটো আছে। তো এই প্রথম মনে হয় ড্রাগন গাছে এতগুলো ফল হয়েছে। এর আগে একটা দুটো করে ফল হতো, কিন্তু এবার অনেক কমসে কম 9টার মতো ড্রাগন হয়েছে। আরও হয়েছিল, সেগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর তোমাদেরকে এখন বলি যে ড্রাগন গাছটাতে আমরা কি কি দিই। হ্যাঁ, তুই এদিকে তো বন্ধুরা, আমি একটু চলে গিয়েছিলাম, মেয়ে ওদিকে চলে যাচ্ছিল। তো তোমাদেরকে আজকে বলবো যে এই ড্রাগন গাছে আমরা কি দিই। এই ড্রাগন গাছে আমরা কোনো কিছুই দিই না। আর এই যে দেখছো আমরা ড্রাগন গাছে কিসের মধ্যে লাগিয়েছি, এটা হচ্ছে এই টিন, এটা হচ্ছে তেলের একটা টিন ছিল। এই গাছটা যখন আমার বিয়ে হয়েছিল, তখন আমার শাশুড়ি মা আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে এই ড্রাগন গাছটা এনেছিল। ড্রাগন গাছ আনেনি, ছোট্ট একটা ডাল এনেছিল। সেই ডালটাকে আমি এই টিনের মধ্যে লাগিয়েছিলাম। এই গাছের মধ্যে আমি কোনো কিছুই দিইনি, শুধু দেওয়ার মধ্যে লাগানোর সময় একটু গোবর দিয়েছিলাম। এরপরে এই গোবরটা দূরে থাকে, এর মধ্যে জলও দিই না। তো বন্ধুরা, তোমরা যদি এই ড্রাগন গাছ লাগাতে চাও, তাহলে তোমরা এরকম আগাল ভেঙে, এখান থেকে ভেঙে শুধু মাটি গোবর দিয়ে লাগিয়ে দিতে পারো। তো আমরা তো কোনো কিছুই দিইনি। তো তোমাদেরকে দেখাবো যে এই ড্রাগন কতটা মিষ্টি আমাদের গাছের। দ্বারা তোমাদের দেখাচ্ছি, বন্ধ করে দাও। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ড্রাগন গাছটা কতটা মিষ্টি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা কালারটা একবার দেখেছো ড্রাগনের? এত সুন্দর কালার, কি বলবো। আর এত খেতেও এত হেভি টেস্ট। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি খেয়ে। হেভি টেস্ট যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, রসটা একটু জুম করে দিল, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো হয়তো এত মিষ্টি হয় না। কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছু ছাড়া শুধু গোবর দিয়ে আমরা এত সুন্দর করেছি ফলটাকে। দেখো একবার ফলের কালারটা একবার দেখো, এত সুন্দর কালার একটা। দেখো একবার কত সুন্দর দেখতে ফলটা, হেভি টেস্ট, হেভি না? টুকি আসো, এই যে আসো, তাড়াতাড়ি আসো, বন্ধ করে দাও খাই দেখ। বাবার দিকে তাকাও, পাপার দিকে তাকাও, দেখো কত মিষ্টি।
কেমন লাগে শোনা? শিলা তো বন্ধুরা, আমি সব ফল তুলবো না একদিনে, তো আগে একটা কেটেছি দেখেছো, আর এখন এই যে এই ফলটা তুলবো। এটা একটু পোকা পোকা ধরেছে, তো এটাই তুলবো আগে। কাটা বাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফলগুলো। তো আর তুলবো না। তো চলো, তোমাদেরকে তো বললাম কিভাবে এই ফলটা তোমরা লাগাবে। আর যদি যারা আমাদের মতো এরকম লাল ড্রাগন চাও, তারা হচ্ছে আমাদের বাড়িতে এসে নিয়ে যেতে পারো। আমরা তোমাদের বিনামূল্যে এই গাছের ডাল দিব, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে তো বলেছি যে ডালটা কিভাবে লাগাবে। শুধু গোবর সার দিবে, আর কোনো কিছু দিবে না। একবার শুধু লাগিয়ে দেখো এরকম করে, এত সুন্দর ফল আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রাগন ফলের গাছটা একবার কত সুন্দর হয়েছে, কোনো কিছু দিইনি আমরা। তো বন্ধুরা, আমি এটা ছিটতেই পারি না, ছিটতে পারছি না, ছিঁড়ে যায় না এটা। তো বন্ধুরা, এই দেখো এতগুলো ড্রাগন তুলেছি।